অত্যন্ত জুতাটা তো ছিঁড়ে ফেলতে পারলাম। যদি আপনাদের নজরের জন্য লাগানো হয়, আমি বলে রাখছি ভাই বা বোন, আপনি বড় একটা শিরকের মধ্যে আছেন অন্তর্ভুক্ত। তাড়াতাড়ি তওবা করুন, তওবা করে এগুলো ঝুলিয়ে এগুলো ফেলে দিন। এটা আমার ক্ষেত না, এটা অন্যজনের ক্ষেত। তো আমি অবশ্যই যেটা লেগে নিচ্ছি এখানে ঝুলাই দিয়ে যাবো। হ্যাঁ, নজর সত্যি। আমি বলছি নজর সত্যি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর একটি মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, আর একটি উটকে রান্নার কড়াই পর্যন্ত নিতে পারে। তো আপনার উদ্দেশ্য যদি এটা নজর থেকে হেফাজত রাখার জন্য, তাহলে আমি বলবো আপনি বড় একটা শিরক করতেছেন। আপনি বড় একটা শিরকের গুনার মধ্যে অন্তর্ভুক্ত আছেন। আপনি এটা না করে আপনি আরেকটা পদ্ধতি করতে পারেন, যেটা আমি আপনাকে শিখিয়ে দিব। আপনি যদি এটা করেন, যদি আপনার উদ্দেশ্য হয় যদি আপনার এই ফসলে আপনার যে মানুষের যাতায়াতের সময় যদি নজর দিবে, আপনার ফসল খারাপ হবে বা ফসল বেশি হবে না, কম হবে। যদি আপনার উদ্দেশ্য এটা হয় যে আপনার তাদের নজর থেকে হেফাজতের জন্য আপনাকে এই ঝাড়ু বা এই জুতা বা হাবিজাবি অনেক কিছু আপনার ঝুলানো হয়। যদি এগুলো যদি আপনার নজরের জন্য হয়, তাহলে মনে করবেন আপনি একটা শিরকের মধ্যে আছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি বান্দার সকল গুনাহ মাফ করতে পারি, কিন্তু শুধু একটি গুনাহ বাদে, শিরকের গুনাহ। তা আপনি যদি এই শিরকের গুনাহ করে থাকেন, তাহলে আপনি সবথেকে বড় একটি গুনাহের মধ্যে আছেন। তো আপনি এই কাজ না করে আপনাকে আমি একটি পদ্ধতি দেব, যেটা আপনি আপনার শিরকের গুনাহ হবে না, এবং আপনার যদি এখানে যে জিনিসটা এখানে দিবেন, এই জিনিসটা আপনার দেওয়ার পরে মানুষ আপনার ওই জিনিসটা দেখে পরে আপনার সওয়াব হবে, এবং যিনি দেখবেন তারও সওয়াব হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা যদি আপনি লিখে নিয়ে আসেন, বা এটা তো আমি আপনাদের দেখানোর জন্য খাতার পৃষ্ঠার মধ্যে লিখে নিয়ে আসছি। তো আমি এখানে খাতার পৃষ্ঠার মধ্যে লিখে নিয়ে আসছি মাশাআল্লাহ। মাশাআল্লাহ লেখার পর এটা এটা আপনি হয়, এটা আমি কাগজে লিখেছি, আপনার আর মনে করেন পলিথিনে যে প্রিন্ট করে আছে ওগুলো আপনি করে নিয়ে আসবেন। ওগুলো করে নিয়ে আসলে মনে করেন এটা আপনি যদি মাশাআল্লাহ যদি এখানে ঝুলান, তাহলে আপনার কি হবে? আপনি নিজে একটা লিখলেন, আপনার মাশাআল্লাহ মানুষ যখন যাতায়াত আসে দেখবে, তখন মাশাআল্লাহ পড়বে, তারা একটা করে আমল পাবে, একটা করে সওয়াব পাবে, এবং উনি যে পড়েছেন ওনার কারণে আপনিও সওয়াব পাবেন, কারণ আপনার কারণে সে একবার মাশাআল্লাহ পড়তে পারলো। এর কারণে আপনি সওয়াব পাবেন, এবং তিনিও সওয়াব পাবেন, এবং আপনার ফসলও ভালো হবে, আপনার ফসলে কোনো নজর লাগবে না। হ্যাঁ, আমি বলছি নজর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন নজর আছে, নজর মানুষের নজর খারাপ, তো আমিও স্বীকার করতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানেও কোনো সন্দেহ রাখা যাবে না। তো আপনার নজরের হেফাজতের জন্য আপনার ফসল বা যেকোনো, অনেকে আছে গাড়িতে কি করে, গাড়ির নিচে জুতা আছে না, জুতা বাইন্ধে ঝোলা রাখে। আপনি যদি ওটা যদি আপনার নজরের জন্য বা অ্যাক্সিডেন্টের জন্য ঝোলানো হয়, তাহলে আমি বলবো আপনি একটা শিরক গুনাহ করছেন। ওটা আপনার কোনো কাজে লাগবে না। এই যে ঝাড়ু, এই যে জুতা লাগাইছেন, তারপরে এই যে লাগাইছেন, এগুলো যদি আপনার নজরের জন্য লাগানো হয়, আমি বলে রাখছি ভাই বা বোন, আপনি বড় একটা শিরকের মধ্যে আছেন অন্তর্ভুক্ত। তাড়াতাড়ি তওবা করুন, তওবা করে এগুলো ঝুলিয়ে এগুলো ফেলে দিন। এটা আমার ক্ষেত না, এটা অন্যজনের ক্ষেত। তো আমি অবশ্যই যেটা লেগে নিচ্ছি এখানে ঝুলাই দিয়ে যাবো। আর জানি না এটা কিসের জন্য লাগাইছি, আল্লাহ পাক ভালো জানে। নজরের জন্য নাকি, যে আবার অনেকে বলে যে পাখি আছে ওগুলো তাড়ানোর জন্য, কিন্তু আমার মনে হয় না পাখি এগুলো দেখে ভয় পায়। কারণ এগুলো সব জায়গায় পড়ে থাকে, এগুলো দেখে পাখি ভয় পাবে? আমার মনে হয় ভয় পাবে। আপনারা বলেন ভয় পায় এগুলা? মানুষ দেখে এখন পাখিরা ভয় পায় না। আর এই সামান্য ঝাড়ু এগুলো দেখে কি বুঝাচ্ছেন যে আপনার অনেকেই বলবে যে আমি নজরের জন্য লাগাইনি, এগুলো লাগাচ্ছি মানুষ ওই যে পাখি পোকামাকড় এগুলো ভয় দেওয়ার জন্য। আপনার উদ্দেশ্য যদি এটা হয়, আমার মনে হয় না আপনার উদ্দেশ্য এটা। তো অবশ্যই এগুলো মাশাআল্লাহ লিখবেন। মাশাআল্লাহ লিখে আপনার খেতে হোক, আপনি যেখানে হোক, আপনার যেখানে মনে হয় যে মানুষের নজর লাগতে পারে, সেই জায়গায় আপনি মাশাআল্লাহ লিখবেন। এগুলো কাগজে আপনি প্রিন্ট করে রাখবেন বা ভালো করে দিবেন, যেগুলো পানিতে ভিজবে না, নষ্ট হবে না। আপনি এগুলো জায়গা আমি জানি না এটা কার, তারপর আমি এটা করে দিচ্ছি করে মাশাআল্লাহটা এখানে দিব কিভাবে। জানি না এটা কার আমি তুলে দিচ্ছি, আল্লাহ জানে আমাকে ধরে মারে কিনা। 1 মিনিট। ভালোই বানছি। অত্যন্ত জুতাটা তো ছিঁড়ে ফেলতে পারলাম। ঝাড়ু খুব কষ্ট, আমি খুলতে পারতেছি না, কারণ কিছু কাটার জন্য কিছু নিয়ে আসিনি। আর এটা অনেক আগে দেখানো ছিল, কারণ আমার আগে দেখা পড়েনি। তো আমি শুধু জুতাটা ছিঁড়তে পারছি, এগুলো খুব বান্ধা, আমি কিছু কাটার জন্য নিয়ে আসিনি। তো আমি এখানে মশলাটা ঝুলে দিচ্ছি। আপনি এটা কাজটা করবেন, কারণ এটা করলে মনে করেন যে পড়বে সে সওয়াব পাবে, এবং আপনার জন্য পড়তে পারছে, আল্লাহ তাআলা আপনাকেও সে সময় পর্যন্ত সওয়াব দিয়ে দিবে। তো সবাই এই কাজটি করবেন, নজর থেকে হেফাজতের জন্য আপনার ক্ষেত হোক বা যেখানে হোক মাশাআল্লাহ লিখবেন ইনশাআল্লাহ।